নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। রান্নার পরে ধনে পাতা যদি বেশ কিছুটা বেঁচে যায় বা পাতাগুলো একটু হলদে ভাব হয়ে যায়, ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন এই রেসিপিটা। বিয়ের পর আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার এই রেসিপিটা খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়েই বানানো যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটার জন্য আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোর শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে নরম ডাঁটা থেকে পাতা সহ আমি বেছে নিয়েছি। আর একটা মাঝারি মাপের টমেটো ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। দুটো লঙ্কাকে ছোট ছোট করে কেটে চিড়ে নিয়েছি। এই ধনেপাতাটা আমি প্রথমে শিলে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে, চলুন এবার রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলটা খুব কম পরিমাণে লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিলাম সামান্য একটু লবণ। ভালোভাবে এটা তেলের সাথে এবার নাড়াচাড়া করে নেব। তেলের সাথে টমেটোটা 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আবার একটু ঘেটে ঘেটে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা বাটা। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লবণ। এবার ভালোভাবে সবকিছু একটু নেড়েচেড়ে দেব। ত্রিপুরা থেকে মন খুলে হাসুন এই নামের পেজের একটা দাদা আমাদের এই রেসিপিগুলো দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকে, আপনার এই অমূল্য মতামত দেওয়ার জন্য। এইভাবে ভালোবাসবেন, পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি একটু তেলের সাথে নাড়াচাড়া করব। এতটাই শর্ট টাইমে এটা বানানো যায় যে আপনি কাউকে খেতে বসিয়ে দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও খুব সুন্দর লাগে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে গেছে ধনেপাতার। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেবো, গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেল আজকের রেসিপি ধনিয়া স্যালাড। তরকারি দিয়ে গরম ভাত মাখিয়ে তার সাথে এই স্যালাডটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অনেক অনেক লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন রেসিপিতে।